ঈদে মিলাদুন নবী নারে পাক পাঞ্জাবের নারে গাউসিয়া শাহাব দরবার শরীফ আলা হযরত বাগদাদি মুর্শিদ কাবলা শাহজাদা হুজুর কাবলা দয়াল বাবা বখশ আলী হযরত বাবা বখশ আলী আল্লামা তাহরির গামাল আল্লামা তাহরির গামাল জগে ছেড়ে জগে ছেড়ে জনতা জগে ছেড়ে জগে ছেড়ে জনতা সুন্নি শাইখ গামাল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা তাহরির বইলাই আসবাত ছাড়ি নাই আসবাত ছাড়ি নাই আল্লামা তাহরির বইলাই তুমি কে আমি কে সুন্নি সুন্নি তুমি কে আমি কে সুন্নি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ উচ্চাও বলি মারহাবা আহলে জামাত খুদ বলি মারহাবা পতাকাকে উড়াতে হবে। যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, সেখানে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আপামর সফির জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুন্নিরা খানকায় বসে থাকে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে থাকে বলেই মনে করো না যে রাজপথ তোমাদের। সুন্নিরা যখন হাতের তসবিহ বালিশে রেখে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের জাত, শান, মান, জাত এবং সিফতকে ধরে রাখার জন্য যখন মাঠে নেমে যাবে, অপশক্তি পালাইবার জায়গা পাবে না। ঘুমন্ত ছিলাম, জাগিয়ে দিয়েছ। মামলার ভয় দেখে তাহরিকে লাভ নাই। তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে। হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়ে মনে করছো তোমরা জিতে গেছো না। ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাত। কথা বলেন ঠিক কিনা? আধুনিক রাষ্ট্র আসবে। রাখুন, আমার সময় খুব অল্প। পরিষ্কার কথা বলবো, যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, হিন্দু মন্দিরে যাবে, তাকে সুরক্ষা দিতে হবে। মুসলমান মসজিদে যাবে, সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে, করতে যাবে, সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করবে, বললাম না আজকে 1000 পীর মাশায়েখ নিয়ে মিটিং করে আসছি। যারা 20 লক্ষ লোকের প্রতিনিধি, আপনি কি বুঝেন না? সংক্ষেপে এই কথাটা বোঝেন না? এই কথাটা মাথায় রাখবেন। শুধু মাথায় দেখেন না, কোনো নিউজ নাই, কোনো খবর নাই, কোথায় গেছি, কি করছি। শুধু একটাই কথা, এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান, রাসূলুল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না। ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে। যারা এই মুখের মধ্যে কি মধু, অন্তরের মধ্যে বিষ। জাতি এখন জেনে গেছে, জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তি প্রিয়। শান্তির ঘরে যারা দাবানল জ্বালাতে চায়, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ
যেভাবেই পারি সেভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? তবে আমরা সংঘাতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, অগ্নি সংযোগে বিশ্বাসী নয়। আমাদের অবস্থান বাতিল পালাতে বাধ্য হবে। আল্লাহর হাবিবের গাল মোবারকে থাপ্পড় মেরেছে এক বিয়াদব, নাউজুবিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই। রাসূল বলছে, ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে সাহাবী তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন? এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের আদর্শ। আজকে আল্লামা শাহেখ নুরুল ইসলাম, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে জবাই করেছে। যদি আমরা চাইতাম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম। এই হত্যার বদলে ধরে ধরে টেনে টেনে রাস্তায় রক্তাক্ত করতে পারতাম। আমরা ক্ষমা করে দিয়েছি, তবে বিচার একদিন হবেই হবে। বিচার করবেন কে? এই জন্য রাসূলুল্লাহর আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, ধৈর্য, শুধু ধৈর্য রাখেন। আমি কি বলছি, বিজয় আসবেই। আজকে দেখতেছেন না ইসরায়েলে ফিলিস্তিনকে কিভাবে মারতেছে। এমন এক সময় আসবে এই ফিলিস্তিন মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় গিয়ে পালাবে। মুসলমানরা বলবে, আরে বিয়াদবটা গেল কোথায়, আরে বিয়াদবটা গেল কোথায়। গাছ তখন ডাক দিয়ে বলবে, এ মুসলমান, এই বাটফাট তো আমার আড়ালে পলায় রইছে। গাছে ডাক দিয়ে বলবে, বাটফাট তো পলায় রইছে, ধরে এনে সাইজ করো। হ্যাঁ, বিজয় আসবে কখন? যদি মুমিন হন। কথা বলেন ঠিক কিনা? শর্ত কি? মুমিন হতে হবে। মুনাফিক যেই ঘরে আছে, ঘর শেষ। মুনাফিক যেই বাজারে আছে, বাজার শেষ। মুনাফিক যেই সমাজে আছে, সমাজ শেষ। মুনাফিক যেই রাষ্ট্রে আসবে, রাষ্ট্র শেষ। মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। সুন্নিরা মুনাফিক নয়। সুন্নিরা কি নয়? মুনাফিক নয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বাংলাদেশটাকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা ধারা দিয়ে দিয়েছেন। এই ধারার একটা ধারা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিছু কল্যাণকর বিষয় বেঁধে দিয়েছি। এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি আঁকড়ে ধরবে, এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি তারা নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে, এই ব্যক্তি জীবন ধন্য, এই ব্যক্তিগত সমাজ ধন্য, এই মানুষের রাষ্ট্র ধন্য। আর এই কোরআনের মধ্যে আরেকটা ধারা দিয়ে দিয়েছি। ওই ধারাটা হলো কল্যাণকর। ওই মন্দের চর্চা যারা করবে, মন্দটা যারা আঁকড়ে ধরবে, এরা সবাই গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য কল্যাণকর যা আছে সব গ্রহণ করা লাগবে, অকল্যাণকর থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। একমাত্র রাষ্ট্র গঠন করতে গেলে ইসলামটা হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে কোরআন আছে, শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে, সমাজ শান্তি আছে না নাই? যেই দেশের মধ্যে মানুষ কোরআনের চর্চায় বেশি দাবিত হবে, ওই দেশটা উন্নত হয়ে যাবে। এই জন্য আমানতধারীর কাছে দেশ নিরাপদ, কোন সুদখোরের কাছে দেশ নিরাপদ হতে পারে না। যেই ঘরের মধ্যে সুদ চলে, এই ঘরের মধ্যে শান্তি। যেই সমাজের মধ্যে সুদ চলে, ওই সমাজে শান্তি। যেই দেশের মধ্যে সুদ চলে, সেই দেশের মধ্যে
জন্য আল্লাহর কোরআন ধরে বলতেছি, কল্যাণকর যা আছে কল্যাণকরের মধ্যে শ্রেষ্ঠ কল্যাণের পথ হলো নামাজ। কথা কন না কেন? কি বলছি ভাই? নামাজ সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর আপনি যত অন্যায় করেন, অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর যে অন্যায়টার কথা বলেছেন, সেই অন্যায়টার মধ্যে 1 নম্বর অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীক করা। কি করা? আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছি অকল্যাণকর তা থেকে তোমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জবান খুলে বলুন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। যদি এই পার্থক্যটা আপনি না করতে পারেন, তাইলে সমাজে কখনো শান্তি আনা যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষের হাতের দ্বারা নিরাপদ না, যেই মানুষের জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আনার পরে আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কাউকে শোনান নাই। নীরবে নীরবে খানকায় বসে বসে, পাহাড়ের গুহায় বসে বসে আমার নবী ধ্যান করছেন, কাউকে শেয়ার করায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার নবী কোনো কাজ করে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না, কারণ নবীর কথাই হাকিকতে একজনের কথা। জবানটা খুলে বলুন, তিনি কে? আমার নবী, আপনার নবী। এমন একটা সময় এসেছেন, দেখেন সংখ্যা, মুসলমানদের সংখ্যা মাত্র 40। কত? কথা বলেন না তো। 40 জন থেকে 40,000, 40,000 থেকে 40,000, 40,000 থেকে 40 লাখ, 40 লাখ থেকে 40 কোটি। ওই ইসলাম এখন সারা বিশ্বে। কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে পসিবল? এটা কিভাবে সম্ভব হয়েছে? জ্বালাও পোড়ার মাধ্যমে? শুধু আচরণের কারণে। বহুত কাফেরদের সামনে রাসূল গিয়েছেন, মারার জন্য গিয়েছেন রাসূলকে। কাফেররা মারতে গেছে, আল্লাহর হাবিবের ব্যবহার শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আপনার ব্যবহার ঠিক করতে হবে না, আপনার জবানকে হেফাজত করতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এই 40 জনের ভিতরে একজন লোক আছে বড় সাহসী, যার নাম হলো সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে, যার রওজা মুবারক, এই রাসূল পাকের রওজা মুবারকের পাশে থাকতে যায়, আর তিনি কোনো লবিং করেন নাই, তিনি কোনো টাকা ইনভেস্ট করেন নাই, তিনি অন্য কোনো শক্তি প্রয়োগ করে নাই। তিনি এমন রাসূল পাকের সহচর বন্ধু। কোরআনের ভিতরে যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, 2 সাথীর এক সাথী। বলেন না সুবহানাল্লাহ। 2 সাথীর এক সাথী। রাসূল একজন, সাথে আরেকজন, অন্য কেউ না, তিনি আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মাত্র সংখ্যায় 40 জন, ওই মুহূর্তটা খুব ক্রাইসিস। ইসলামের কথা বলা যায় না, আল্লাহর জিকির করা যায় না। এর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত সিদ্দিকে আকবর, তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাইতেছে প্রাণ খুইলা মালিকের জিকির করি, প্রাণ খুইলা মালিকের ডাকি। আমার নবী বলেন, আবু বকর, সময়টা বড় ডেঞ্জারাস। ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের। অথচ এমন সংখ্যা কম হওয়ার পরেও, চতুর্দিকে কাফের হওয়ার পরেও, কাফেরদের যত আমানত সব কিছু এনে আমার নবীর কাছে জমা রাখতেন। কারণ তারা নবীকে এমন বিশ্বাস করতেন, কাফেররা পর্যন্ত জবান দিয়ে আল আমিন বলতে বাধ্য হয়েছে।
এটা কিসের কারণে? ব্যবহারের কারণে। সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে কে আবু বকর, এখন যে সময়টা বড় কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে প্রচার করতে চাচ্ছ চতুর্দিক দিয়ে তো কাফের। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়। আমার নবী 40 জনকে ডাকলেন। 40 জনকে যখন এলান করে দিলেন, ঠিক ওই মুহূর্তে কাফেরদের কানের মধ্যে খবরটা চলে গেছে। কাফেরদের খবরটা কানে যখন খবরটা চলে গেল, কাফেররা মনে মনে ভাবলেন, না জানে নবী 40 জন নিয়ে কি মিটিংটা করে। আল্লাহর হাবিব 40 জনকে নিয়ে মিটিং বসলেন, আর কাফেররা ছদ্মবেশে চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, আর হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে। যদি কোনো সিদ্ধান্ত কাফেরদের বিরুদ্ধে যায়, এখানে অ্যাটাক করবে। কিন্তু আমার নবী, আপনার নবী মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমরা যারা এখানে এসেছো, যদি হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রচার করার জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমাদের 40 জনের মধ্যে কে জীবন দিবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি বলি, এই মুহূর্তে বড়রাতে কেউ যদি নবীরে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে কে কে মরতে রাজি আছে? না হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলবেন না? হাত নামান, হাত নামান। ওই সময়টা এত সহজ ছিল না। আজকে যেভাবে হাত তুলেছেন তার কথা বলছি, একজন হাত তুলছেন কয়েক হাজার, আর ওই সময় হাত তুলছে একজন চতুর্পাশে কাফের। ওই হাত তোলা আর এই হাত তোলা এক না। এই জন্য প্রায় মাহফিলে বলি না, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে দেখলে, জন্ম আমার নবীর যুগে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। সবাই মন খুলে খুলে পড়েন, আজকে রাত্র বেশি হয় না, একদম উজাড় কণ্ঠে পড়েন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে তো, জন্ম আমার নবীর যুগে, পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক না? আপনারা আওয়াজ করে বলেন, আমার নবীর এই জলমের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই?
আমার আল্লাহর হাবিব এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি, এটা আমার আকীদা, এটা আমার আকীদা, ডাবলুদের আকীদা না। ডাবলু মার্কা কিছু মৌলবী আছে, এরা মনে করে এই জলম থেকে মদিনা বহুদূর, আর আমরা মনে করি মদিনা ওয়ালার জন্য এই জলম হাতের তালুর মধ্যে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শোনে নবী দিলেন মুস্কি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে, আহা জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখলে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। দু নয়নে জন্ম আমার নবীর যুগে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও জনমের বাবা, কি ভাষায় নবীকে চিনা বরে বাবা। যার তকদির ভালো বেশি বলা লাগে না, যার তকদির ভালো না সারা জীবন বুঝাইলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি, রাসূল বলছেন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন সারাটা পৃথিবী আমার কাছে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি সব হাতের তালুর মধ্যে দেখতে পারি। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়। আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনে যা কিছু আছে আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আরে গোপন থাকবো কেমনে? স্বয়ং আল্লাহই তো নবীর চক্ষু মুবারক থেকে গোপন নাই। আমার নবী আপনার নবী বলেন মান রাআনি আসরিরা কি না রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী বলে পৃথিবীর মানুষ আমি আমার রবকে আমার নিজের চক্ষু দিয়া অতীব সুন্দর নমুনায় দেখেছি। শুধুমাত্র দেখি নাই, আমি আল্লাহর এত কাছে গিয়েছি। আমার আল্লাহ আমার কাঁধ মুবারকের মধ্যে হাত দিয়েছেন, হাত মুবারক রেখেছেন, আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। আমার নবী ডাক দিব সেদিকে যাব না। নবীর শান শুনলে শেষ নাই, শুধু বলতে মনে চাই, এই জন্য বলার শেষ নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলি আবু বকর, যদি এখন মরণের প্রশ্ন আসে, দিনকে কায়েম করতে যাইয়া, হককে কায়েম করতে যাইয়া, আল্লাহর বিধানকে কায়েম করতে যাইয়া যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, সর্বপ্রথম কে তোমরা 40 জনের মধ্যে জীবন দিবা? ওই মুহূর্তে একটা সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে, যার নাম হলো হযরতে সিদ্দিকে আকবর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চতুর্দিকে কাফের। ওই মুহূর্তে দাঁড়ায় যাওয়াটা সাধারণ দাঁড়ায় যাওয়ার মতো নয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন এমন দাঁড়ানোর মতো নয়। আপনারাও আশেক, আমরাও আশেক, তবে আপনাদের দামটা অনেক বেশি আছে রে বাবা। আমার নবীর প্রশ্ন করছে, নবী গো আমাদের চাইতে দামি কোন উম্মত দুনিয়াতে আপনার আসেনি। আমরা আপনার পেছনে নামাজ পড়ি, আমরা আপনার পেছনে আপনার সঙ্গে ইফতার করি, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমাদের চাইতে কোনো দামি কেউ আসেনি। আমার নবী বলেন সাহাবীরা তোমরা সাহাবী হিসেবে সম্মানিত, কিন্তু এই পৃথিবীতে এমন সম্প্রদায়গুলো আসবে আমার উম্মত, তোমরা আমাকে দেখা পাগল, ওরা আমাকে না দেখায় পাগল হয়ে যাবে। ওরা আমারে না দেখায় পাগল হয়ে যাবে। আরে বড়রা জলমের পোলাপান বলে দেখে আমার মনে হয়ে গেছে
তায়েফের জমিনে কাফেররা নবীর দিককে পাথর মারছে, তাগড়া তাগড়া যুবকরা পাথর মারছে, আর গরুর আর ফুলাফাতগুলা যে নবীর পাগল কেমনে দাঁড়ায় গেছে, রাত্রে খাবার খায় না, পাগলের মতো বয়া বয়া তাকায় রইছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে ওই যুবকরা নবীরে পাথর মারছে, এই যুবকগুলা যদি সেই জায়গায় থাকতো, পাথরের বরাবর নিজের বুকটা পাইটা দিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমার যুবক ওই সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। যারা দাঁড়ায় যায় নবীর জন্য তারা সিদ্দিক হয়ে যায়, যারা নবীর সন্তুষ্টির জন্য দাঁড়াইতে পারে না তারা আবু জাহেল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যারা নবীর জন্য মিলাদ কিয়ামে মহব্বত নিয়ে দাঁড়ায় যায় এরা আশিক রাসূল হয়ে যায়, আর যারা দাঁড়াইতে যায় কোমর ব্যথা অনুভব করে তারা কিন্তু বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসায় যদি কেউ কৃপণতা করে সে কোনোদিন ইমানদার হতে পারে না। সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে, কাফেররা তখন পেহেতে মরতে আসছে, এই কাফেররা হাতের মধ্যে পাথর নিয়া এমন ভাবে পাথর মারলো, মাথার মধ্যে পাথর, বডির মধ্যে পাথর, সাহাবীরা নবীরে জড়ায়া দইরা ঘরের মধ্যে নিয়ে গেল। সিদ্দিক আকবর মাটির মধ্যে পড়ে গেল, ধরাধরি কইরা বাড়িতে নিয়ে গেছে। তার জনম দুঃখিনী মা যদিও এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে ডাক দেখে ফুতরে তোমার কি অবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, একেবারে বিছানার মধ্যে পড়ে রইছে, মাথাও লড়ে না, চোখও লড়ে না, মাথা থেকে শুধু মাত্র রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। মা ডাক দিয়া কই বাবা, ও বাবা তোমার শরীরটা কেমন লাগে? সিদ্দিক আকবর চোখটা মিরমিরে ছায়া কই আম্মা আমার জিগায়েন না আমি কেমন আছি, আগে আমার কানের কাছে মুখটা লাগায় কন্যা রাহমাতুল লিল আলামিন কেমন আছে? মা গো আগে বলুন না আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে পুত্রী অল্প গোটা পানি পান কর, শরীরে শক্তি লাগো। এবার সিদ্দিক আকবর বলে আম্মা আপনি আমার খাবারের কথা বললেন না, যতক্ষণ এই দুই চোখ দিয়া নবীর চেহারা মোবারক আমি দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে আমি পানির ফোঁটা ঢুকাইতাম না। ও আম্মা একটা বার আমার নবীর বাড়ি নিয়ে যান না গো মা। এবার মা ডাক দিয়ে কয় রাস্তার মধ্যে কাফেররা দেখলে তোমারে অ্যাটাক করবে, কয় মা আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা ডাইকা। তখন সিদ্দিক আকবর গায়ের মধ্যে রক্ত ঝরতেছে, ডাক দিয়া বলে মা আপনার শাড়িটা আমার চেহারার মধ্যে ডাইকা মোস্তফার বাড়িতে আমার লইয়া যান না গো। এই কথা বলার পরে মা তো মা, ওই ছেলের সন্তুষ্টি তো মা চায়। আমার নবী তো বলছে মা যদি বিধর্মীয় হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাপ যদি মুশরিকাও হয় এরপর মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ওই সিদ্দিক আকবরকে মাথার মধ্যে সুন্দর করে এবার কাপড়টা ঢুকাইয়া এমন ভাবে আস্তে আস্তে করে নবীর বাড়িতে নিয়ে গেছে। আমার নবীর কাছে যায় কই নবী গো, নবী গো, হ মায়ার নবী আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে আবু বকর হায় আমার কাছে আয়। আবু বকরের কপালে আমার নবী একটা চুমু দিলেন। এবার আমার নবী ডাক দিয়া বলে আবু বকর তোমার শরীরটা কেমন আছে? ও নবী গো এতক্ষণ খারাপ লাগছিল, আপনি নবীকে দেখার পরে আমার মনটা যেন ভালো হয়ে গেছে গো নবী। এই হলো আবু বকর, এই হলো আবু বকর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা
আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা না আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা বলরা মিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী এত জালা তাহার মিটে না মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা গো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে